পুরো পৃথিবী জয়ের পর কেন আলেকজান্ডার ভারতের দরজায় এসে থেমে গেলেন? কেন তার বিশাল সেনাবাহিনী প্রাণের ভয়ে পিছিয়ে গেল? গ্রিক বীর আলেকজান্ডার যখন গঙ্গা নদীর তীরে এসে পৌঁছায়, তখন তার সেনাবাহিনীরা শোনে এক ভয়াবহ খবর। নদীর ওপারে ছিল এক শক্তিশালী সাম্রাজ্য, গঙ্গা রিডাই, যা ছিল আমাদের প্রাচীন বাংলা। গ্রিক ঐতিহাসিকরা লিখেছেন, এই রাজ্যের শক্তি ছিল অসীম। তাদের ছিল 4000 যুদ্ধের হাতি, লক্ষ লক্ষ সেনা এবং হাজার হাজার অশ্বারোহী। এই হাতির পালের কথা শুনি আলেকজান্ডারের সৈন্যরা ভয়ে কাঁপতে লাগলো। তারা সাপ বারণ করে দিল, এই হাতি তাদের পিষে মেরে ফেলবে। কিন্তু এই গঙ্গা রিডাই কি শুধুমাত্র একটা যুদ্ধের দেশ ছিল? একদমই না। কলকাতার কাছে চন্দ্রকেতুগড় নামক জায়গায় মাটি খুঁড়ে পাওয়া গেছে এক উন্নত সভ্যতা, যেখানে ছিল সুন্দর পোড়ামাটির মূর্তি, দামি দামি মুদ্রা এবং বাণিজ্যিক কেন্দ্র। প্রাচীন বাংলা কোনো জঙ্গল ছিল না, বরং এটা ছিল রোম এবং বিদেশের সাথে বাণিজ্য করা একটা সমৃদ্ধ রাজ্য। কিন্তু বাংলার এই বীরত্বের কথা আমরা কি সবাই জানি? আমাদের পূর্বপুরুষেরা খ্রিস্টপূর্ব 400 বছর আগে এমন শক্তিশালী রাজ্য তৈরি করেছিল, যা বিশ্বজয়ীকেও ভয় পাইয়ে দিয়েছিল। আমাদের মাটির এই গর্বের ইতিহাস কি হারিয়ে যেতে দেওয়া উচিত? এর আগে আপনি কি চন্দ্রকেতু গড়ের নাম শুনেছেন? কমেন্টে জানান।